من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربي ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا আমার ভাই সাদিকুর আম্মা 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা तमाम জায়েজ মাকাসিদ হাসানা পুরা ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের চলিত অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট তলাবায়ে আযম, আমার পর্দা নিশিন সম্মানিতা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিক করিয়া দ্বীনি মাহফিলের মধ্যে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা হজের একটা আয়াতের একটা অংশ পাঠ করছি। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করছি। যেহেতু সময় স্বল্প, অল্প সময়ের ভিতরে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সামান্য কিছু আলোচনা করব। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই দুনিয়ার মধ্যে আপনি আমি আজ আছি, কাল থাকবো না। এই দুনিয়ার মধ্যে আমার দাদা বাবা অনেক ছিল, আজকে অনেক নাই। এই ধারাবাহিকতা, এই কথাই বোঝা যায় আপনি আমিও এই দিন এই দুনিয়ার মধ্যে থাকতাম না। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের মধ্যে ফরমাইন যে কাল ময়দানে মাহশরের মধ্যে, ময়দানে মাহশর এমন পরিস্থিতি হইব, আজ আমরা কাছ থেকে প্রায় 9,30,000 বর্গ মাইল উপরে সূর্য আছে, তারপরেও সূর্যের তাপ যখন নামে তখন আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী ফরমাইন ময়দানে মাহশরের মধ্যে তখন সূর্য একেবারে আমরা মাথার কাছে থাকব। তখন এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ধরনের মানুষকে তার বিশেষ স্পেশাল আরশের ছায়ার নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, কারণ কিয়ামতের ভয়াবহতা প্রচন্ড বিষয়। যেই দিন এমন পরিস্থিতি হইব যে গর্ভধারিণী মা তার বাচ্চারে প্রসব করি রইব, মহিলা বলতে পারবে না, তার কোলের মধ্যে বাচ্চা থাকবো, কুল থেকে বাচ্চা পড়ে যাইব, এই কথা মহিলায় বুঝতে পারতো না যে তার কুল থেকে বাচ্চা পড়ে গেছে। মানুষ দেখিয়া মনে হইব পাগল, পেরেশান অবস্থায় মানুষ চক্কর দিতে থাকবো, অথচ মানুষ পাগল নাই। কিয়ামতের পরিস্থিতি এই পরিমাণ ভয়াবহ হইব। কিন্তু নবীজি ফরমাইন এই ভয়াবহ পরিস্থিতির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 গুণ মানুষ হলরে তার স্পেশাল আরশের ছায়া নিচে ছায়া দান করবা। তাহলে আমরা দেখি এই 7 গুণ মানুষের দলের মধ্যে আমরা আসিনি। যদি এই 7 গুণ দলের মানুষের মধ্যে আমরা না থাকি, আমরা আজ থেকে আমল করতাম যাতে করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আরশের ছায়া নিচে আমরা ছায়া গ্রহণ করতে পারি। 1 নম্বর 7 গুণ মানুষের মধ্যে 1 নম্বর হইল গিয়া আল্লাহ নবী ফরমাইন আল ইমামুল আদিল, ইনসাফগার শাসক। যেই বান্দায় ক্ষমতা পাইয়া মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার করে না, ইনসাফগার শাসক। যেই পরিমাণ ক্ষমতা পায়, ক্ষমতা পাইয়া ন্যায়পরায়ণতার সাথে মানুষের সুন্দর ব্যবহার করে, ইনসাফ মোতাবিক শরীয়ত মোতাবিক মানুষের সুন্দর ব্যবহার করে। যদি ক্ষমতা পাওয়ার পরে বান্দায় তার ইনসাফ মতো দুনিয়ার শাসন ক্ষমতা চালায়, এমন ইনসাফগার শাসক রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে দিনে আরশের
আরশের ছায়ার নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু এখন এই ক্ষমতা পাওয়ার পরে মানুষ ব্যালেন্স ছাড়া হয়ে যায়, ইচ্ছা মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, যদি ক্ষমতা পাওয়ার পরে মানুষের সাথে ইনসাফের সাথে মানুষের তার ব্যবহার সুন্দর করিয়া থাকে, তাহলে এমন ইনসাফগার বাদশারে শাসকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবা। 2 নম্বর নবীজি ফরমাইন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। ওই যুবক, যেই যুবক যৌবন কালের মধ্যে মহান রব্বুল আলামিনের হুকুম মোতাবেক তার জীবনে পরিচালনা করছে, তার মন চাই জীবনে পরিচালনা করিয়া মহান রব্বুল আলামিনের রবের চাহিদা মোতাবেক তার জীবনে পরিচালনা করছে, যদি এমন যৌবন কালের মধ্যে আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনে পরিচালনা করে, নবীর সুন্নাত মোতাবেক তার জীবনে পরিচালনা করে, এমন যুবকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানের দিনে আরশের ছায়া নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। আমরা কিন্তু যৌবন কালের মধ্যে আমরা এই দিকে সেই দিকে এলোমেলো অবস্থায় সময় কাটাই, কিন্তু এই সময় যদি কোনো মানুষে তার যৌবন কালরে বন্দেগীর মধ্যে কাটায়, নবীজি ফরমাইন এমন যুবকরে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি ফরমাইন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবা। যেই বান্দা সব সময় তার অন্তরটা লটকাইল থাকে মসজিদে যাতে, মসজিদের মধ্যে যেই সময় মুয়াজ্জিন আযান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান শোনার সাথে সাথে বান্দা ফজরের সময় বিছনার মধ্যে আরামের বিছনা, সুন্দর বিবি পাশে আছে, কিন্তু যেই মাত্র তার কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজটা তার কানের মধ্যে আসে পৌঁছে, বান্দা আরামের বিছনা ছাড়িয়া মসজিদের মধ্যে যায়। মসজিদের মধ্যে যাওয়ার পরে বান্দা মসজিদ থেকে বাহির হইতে মন চায় না, মসজিদ থেকে বাহির হইতে মন চায় না, কিন্তু জরুরত চাকরি আছে, বাচ্চাইন তোরে খাওয়াইতে হইব, বান্দা মসজিদ থেকে বাহির হয়, কিন্তু ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হওয়ার পরে সব সময় বান্দার অন্তরের মধ্যে টেনশন, কোন সময় আবার মুয়াজ্জিন সাহেব যোহরের আযান দিবা, আযানের সাথে সাথে গিয়া যোহরের নামাজটা মসজিদের মধ্যে আদায় করত। আবার বান্দা যোহরের নামাজের মধ্যে যায়, নামাজ পড়িয়া বান্দার মসজিদ থেকে বাহির হইতে মন চায় না, কিন্তু জরুরত মসজিদ থেকে বাহির হইতে হইব, বাচ্চাদেরকে খাওয়াইতে হইবে, রুজি করতে হইব, কিন্তু জরুরতের কারণে বান্দা মসজিদ থেকে বাহির হয়, কিন্তু আবার অন্তরের মধ্যে টেনশন পেরেশানি, কোন সময় মুয়াজ্জিন সাহেব আসরের আযান দিবা, আযানের সাথে সাথে কি আবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে। নবীজি ফরমায়েন যদি এমন কোন গুণ বান্দার মধ্যে তাকিয়া থাকে, তাহলে এমন গুণওয়ালা বান্দারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে দিনে আরশের ছায়া নিচে ছায়া দান করবা। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাদে। মুমিন বান্দা যে সময় মসজিদের মধ্যে যায়, মাছ যেমন পানির মধ্যে গেলে শান্তি পায়, মুমিন বান্দা মসজিদের মধ্যে গেলে তেমন শান্তি পায়। আর যে সময় ফাকিরে খাঁচার মধ্যে বন্দী রাখা হয়, মুনাফিক ব্যক্তিও মসজিদের মধ্যে গেলে তার অশান্তি শুরু হয়ে যায়। এজন্য যদি মসজিদের মধ্যে গেলে আপনার শান্তি লাগে, মজা লাগে, সব সময় মসজিদের তোমার সম্পর্ক থাকে, কোন সময় মুয়াজ্জিন সাহেব আযান দিবা, এই অন্তর তোমার ফিটিং হয়ে যায়, এই অন্তর তোমার বনি যায়, বুঝিল এই গুণ তোমার মধ্যে আছে, কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে আল্লাহ তোমার ছায়া দান করবা। সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি ফরমাইন, ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه। বান্দা এক বান্দারে মহব্বত করে কেবলমাত্র আল্লাহর জন্য, আবার তার সাথে সম্পর্ক নষ্ট করে একমাত্র আল্লাহর জন্য। ও মুসলমান, সাহাবায়ে কেরাম ইতিহাসের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে কি পরিমাণ ভালোবাসতা। একজন নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর সামনে এক কাফির নবীজিকে গালি দিলাইছে। নবীর সাহাবী আলী বাহাদুর মানুষ, যেমনে গালি দিছে সাথে সাথে তারে দরিয়া ফুটাইয়া অস্ত্র রেডি,
তরোয়ার রেডি, কিন্তু ওই কাফির তরের নিচে পড়িয়া দেখবা আমরা অনেক মানুষ আছে নিচে পড়ার মধ্যে না পারলে গালি দে অথবা সেফ দে। এই কিতাবের মধ্যে লেখনা হাদিস শরীফের মধ্যে আইছে এই কাফিরে কিতাব করছে নিস্তা কি হযরত আলীর মুখের মধ্যে সেফ দিলাইছে। হযরত আলী এই মাত্র সেফ দিছে হাতে তার চাই দিছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম হলে আশ্চর্য হয়ে গেলা। প্রথমত নবীজিরে গালি দিল, তারে তলোয়ার দিয়া জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলা, আরো মুখো সেফ দিছে, আরো তো রাগ উঠার কথা, তাহলে তারে চাই দিলা এখানে। জিজ্ঞাসা করলা নবীর সাহাবী হযরত আলী ফরমাইন আমি এই ব্যক্তির এই মুহূর্তে তারে মাটির মধ্যে শোয়াইছি হত্যা করার জন্য, আমার জন্য নয়, আমার নবীরে গালি দিছে ওই কারণে নবীর মহব্বত নিয়ে তার সাথে আমার দুশ্মনী আছিল। যেই মাত্র সে আমার মুখের মধ্যে সেফ ধরাইছে তখন শত্রুতা আমার দিকে হয়ে গেছে, যার কারণে আমার কারণে আমি কোনো ব্যক্তিরে মারতে পারি না। নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পরে মক্কা ছাড়িয়া চলিয়া যায়, কিন্তু নবীর প্রতি কি পরিমাণ মহব্বত। বেলাল হাবশী খালা একজন গোলাম, যার নাখর কোনো সেন্টার নাই, মুখর কোনো সেন্টার নাই, কিন্তু নবীর প্রতি এই পরিমাণ মহব্বত আছিল, নবীজির তার প্রতি এই পরিমাণ মহব্বত আছিল। নবী দীর্ঘদিন চলিয়া গেছে, নবী যে স্বপ্ন সাক্ষাৎ করেন বেলাল, এই কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ জুলুম। ও বেলাল, 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তুমি আমি নবীর সাক্ষাতের জন্য আসলাই না, নবীর জিয়ারতের মধ্যে আসলাই না। হযরত বেলাল নবীজির স্বপ্নে দেখিয়া দৌড়াই দৌড়াই মদিনার দিকে রওনা হইন। ফজরের সময়ে উপস্থিত হইন। ওই সময় মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল হাবশীকে আযান দেওয়ার জন্য হইন। বেলালে ফরমাইন না না, যেই দুনিয়ার মধ্যে আমার নবী নাই, আমার নবী নাই, সেই দুনিয়ার মধ্যে আমি আযান দিতে পারি না। শেষ পর্যন্ত হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রিকোয়েস্টের মাধ্যমে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সাদের উপরে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযানের সুর দেন। যেই মাত্র হযরত বেলালের আযানের সুর মদিনার মধ্যে ছড়িয়ে পড়ছে, মদিনার সমস্ত মানুষের কানের মধ্যে গিয়া যেই মাত্র বেলালের আওয়াজটা পড়ছে গিয়া সমস্ত যুবক সম্প্রদায় সাহাবায়ে কেরামরা দৌড়াই দৌড়াই মসজিদের দিকে রওনা হইন। মনে হয় আবার নবীজি দুনিয়ার মধ্যে আইছেন। হযরত বেলাল হাবশী যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আওয়াজ দেন, সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সবাই মসজিদে নববীর দিকে রওনা হয়ে যায়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন, সমস্ত মহিলারা পর্যন্ত মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে, হয়তোবা মনে হয় আমার নবী আবার দুনিয়ার মধ্যে চলে আইছেন। মদিনার সমস্ত মানুষ মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আর গাইতে পারেন না, সাথে সাথে বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে যায়। আবার দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া সময় আওয়াজ দেন, হযরত বেলাল আবার বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে যায়। হযরত বেলালে ফরমাইন, ওরে সাহাবায়ে কেরাম শুনো শুনো, যে সময় নবী দুনিয়ার মধ্যে আসলা, আমি যে সময় আযান দিতাম আমি আমার নবীরে দেখতে পাইতাম। আজকে আমি যে সময় আযানের মধ্যে খাড়া হইছি আমি আমার নবীরে দেখতে পাই না, যার ফলে আমার জন্য আর আযান সম্পূর্ণ করা আমার জন্য সম্ভব না। এই পরিমাণ ভালোবাসেন নবীর প্রতি। এজন্য আমরা একজনই আরেকজনের প্রতি ভালোবাসা জন্মাইমো একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য, আমার কোনো স্বার্থে নাই। নবীজি ফরমান 5 নম্বর গুণে লগিয়া রাজুলুন দাতু যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবা। যেই বান্দা দুনিয়ার মধ্যে কোন সুন্দরী রূপসী বংশিয়ান কোন মহিলা তারে গুনার জন্য অফার করছে, এমন একজন মহিলা যার রূপ সৌন্দর্য সুন্দর, কবি সুন্দরী মহিলা, তার বংশ বড় বালা, বাবার সম্পদ আছে, বংশ বালা, মহিলাও সুন্দর, এমন সুন্দর মহিলা গুনাহ থেকে অফার করছে, কিন্তু যুবকে বলে না না, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, শুনো শুনো, আজ যদি আমি তোমার সাথে গুনার মধ্যে লিপ্ত হই, কাল
কিয়ামতের দিন কঠিন ময়দানে দিনে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? না গো না, আমি তোমার সাথে গুনার মধ্যে লিপ্ত হব না। নবীজি ফরমান, যদি এমন অফার পাওয়ার পরে সুন্দরী মহিলা বংশবালা এমন মহিলা অফার দেওয়ার পরে কোন যুবক গুনার মধ্যে লিপ্ত না হয়, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে এমন যুবকরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। তাহলে দেখি আমার কাছে এইরকম কোন অফার আইছে নি, আমি এইরকম গুনাহ থেকে আমি বাঁচতে পারছি নি? যদি বাঁচতে পারি তাহলে আল্লাহর তো কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ আমারে আরশের ছায়া নিচে ছায়া দান করবা। 6 নম্বর নবীজি ফরমাইন, ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই বান্দা, যেই বান্দা সদকা করে গোপনে গোপনে, এক হাতে সদকা করে অপর হাতে বুঝে না, নবীজি ফরমাইন যদি কোনো মানুষ সদকা করে কেবল মাত্র আল্লাহর রাজি আর খুশি করার জন্য, ডান হাতে সদকা করলে বাম হাতে বুঝে না, উদ্দেশ্য হইল গিয়া মানুষকে দেখাইবার জন্য সদকা করে না, কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর দেখাইবার জন্য বান্দায় সদকা করে, এমন গুণওয়ালা মানুষও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা সদকা করতাম গোপনে একমাত্র আল্লাহর দেখাইবার লাগে। যদি এমন গুণ নিয়া এমন মন মানসিকতা নিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আরশের ছায়া নিচে ছায়া দান করবা। 7 নম্বর নবীজি ফরমাইন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন বান্দা তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলায়, ওগো আল্লাহ, বালিগ হওয়ার পর থেকে নিয়া এই মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করছি, ও প্রভু, তাম গুনার ফেশন মিন্দায় তওবা করিয়ার আপনি মওলা আমার জিন্দেগির গুনাহে মাফ করে দেও। এমন এক সময় বান্দা উঠিয়া আল্লাহর দরবারে মধ্যে কান্দে, যে এই সময় দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কেবলমাত্র মওলা দেখেন। যদি বান্দায় গোপনে গোপনে আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, আল্লাহর সন্তান আল্লাহর জন্য চক্ষুর পানি ফেলায়, এমন বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা গোপনে গোপনে তাহাজ্জুদের সময় উঠিয়াও আল্লাহর সামনে দাঁড়াইয়া কিতা হতাম, চক্ষুর পানি ফেলাইতাম, এমন গুণওয়ালা মানুষও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় স্বল্প, আমার হুজুরে তো আসলে কথা কও কি রকম হইছে বেয়াদবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলা কইলাম, কথাগুলারে আমার এবং সবাইরে আমল ও নিয়তে আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত